নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি স্টোরি আপনার সাথে শেয়ার করতে চলেছি। আজকের স্টোরিতে আমরা জানবো কিভাবে মাত্র ৩৩ বছর বয়সেই কর্পোরেট চাকরি ছেড়ে দিয়ে একজন সাধারণ মানুষ আসল ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা অর্জন করলেন। আজকের ভিডিওতে আমরা এমন কিছু সিক্রেট জানবো যা আপনার বিনিয়োগের ধারণা সম্পূর্ণ বদলে দেবে। আজ আমরা ডিকোড করব ভারতের অন্যতম জনপ্রিয় ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম সফল নিবেশকের প্রতিষ্ঠাতা বিশাল খান্ডেলওয়ালের ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে। সম্প্রতি তিনি সোনিয়া সেনয়ের পডকাস্টে এসে তার ২২ বছরের স্টক মার্কেটের অভিজ্ঞতা শেয়ার করেছে, আর তারই আমরা নির্যাস আপনার সাথে শেয়ার করতে চলেছি। তিনি দ্য স্কেচ বুক অফ উইজডম এবং দ্য লং গেমের মতো বেস্ট সেলার বইয়ের লেখক। এই বইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বইগুলো বাই করতে পারো। চলুন জেনে নেই ওয়ারেন বাফেট এবং চার্লি মাঙ্গারের থেকে শেখা তার সেরা লেসনগুলি। বিশাল খান্ডেলওয়াল ২০০৩ সালে একজন স্টক রিসার্চ অ্যানালিস্ট হিসেবে তার কেরিয়ার শুরু করেন, কিন্তু ২০০৮ সালের ভয়ঙ্কর মার্কেট ক্র্যাশ তার চোখ খুলে দেয়। ২০১১ সালে মাত্র ৩৪ বছর বয়সেই তিনি তার চাকরি ছেড়ে দেন। কিভাবে? তার মাথায় কোনো লোন বা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি ছিল না, তার ছিল মাত্র ২ বছরের সেভিংস বা ৪ থেকে ৫ লক্ষ টাকা। অনেকে মনে করেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে হলো আপনার বার্ষিক খরচের ৩৫ গুণ টাকা আপনার ব্যাংকে থাকতে হবে বা আপনার কাছে এই সমপরিমাণ ক্যাপিটাল বিভিন্ন অ্যাসেট ক্লাসে থাকা বাঞ্ছনীয়। কিন্তু বিশালের মতে আর্থিক স্বাধীনতা হলো সেই দিনেই অর্জিত হয় যেদিন আপনি নিজের ইচ্ছা মতো সময়ে নিজের পছন্দের মানুষের সাথে কাজ করার স্বাধীনতা পান। এরপরে আমরা সেগমেন্ট 2তে আলোচনা করব দ্য সোশ্যাল মিডিয়া ট্র্যাপ। আজকাল সোশ্যাল মিডিয়ায় সবাই নিজেদের প্রফিট পিএনএল স্ক্রিনশট শেয়ার করে। এগুলো দেখে আমরা হতাশ হই, কিন্তু বিশাল বলছেন তুলনা করা বন্ধ করুন। পরিসংখ্যান বলছে ভারতের ৯৯% মানুষ মাসে ২,০০০ থেকে ১ লক্ষ টাকা আয় করে। সোশ্যাল মিডিয়ার এই ইঁদুর দৌড়ে নিজেকে বিচার করবেন না। ওয়ারেন বাফেটের মতো নিজের একটি ইনার স্কোর কার্ড বা নিজস্ব লক্ষ্য তৈরি করুন, যেখানে আপনি শুধু আপনার পরিবার এবং নিজের লক্ষ্যের কাছেই দায়বদ্ধ থাকবেন। তারপরে তিনি রিস্ক ও আনসার্টেনিটির ব্যাপারে কালচক্রের একটা দারুণ উদাহরণ দিয়েছেন। মার্কেট পড়লে কি আপনি ভয় পান? বিশাল বলছেন ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ঝুঁকি হলো আবহাওয়ার মতো, আপনি জানেন বৃষ্টি হতে পারে, তাই ছাতা নিয়ে আপনি বেরোলেন। কিন্তু অনিশ্চয়তা হলো জলবায়ু পরিবর্তনের মতো, ক্লাইমেট চেঞ্জের মতো, যা কেউ আন্দাজ করতে পারে না। স্টক মার্কেট কখনো কিন্তু সোজা লাইনেই চলে না। এটি হলো আমাদের দর্শনের একটা কালচক্র। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা তো সবাই শুনেছি। সৃষ্টি, স্থিতি এবং বিনাশ, এই চক্র মেনেই মার্কেট চলে। বিনাশ বা ক্র্যাশ ছাড়া নতুন সৃষ্টির বীজ বপন করা সম্ভব নয়। তাই মার্কেট ক্র্যাশ হলে ভয় না পেয়ে ধৈর্য ধরুন। বিশাল একটা দারুণ গল্প বলেছেন এই পডকাস্টে। নোবেলজয়ী বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এবং তার গাড়ির চালকের গল্প। ম্যাক্স প্ল্যাঙ্ক সব জায়গায় গিয়ে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে লেকচার দিতেন, আর তার চালক সেটা শুনতে শুনতে পুরো মুখস্থ করে ফেলেছিল। একদিন মিউনিক শহরে চালক নিজেই প্ল্যাঙ্কের রূপ ধরে লেকচার দিল, কিন্তু যখনই দর্শকদের মধ্যে কেউ একজন গভীর প্রশ্ন করল, সে আসল উত্তর দিতে পারল না। সে কি বলল যে এই টপিকে এই ভদ্রলোক যে এমন প্রশ্নটা করেছেন এটা এতটাই সহজ যে আমার গাড়ির ড্রাইভার, যিনি হচ্ছেন ছদ্মবেশে মিস্টার প্ল্যাঙ্ক ছিলেন, তিনি দিয়ে দিতে পারবেন। আর তার ড্রাইভার কিন্তু খুব সহজেই সেই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তাহলে এই গল্প থেকে কিন্তু আমরা অনেক কিছুই জানলাম। স্টক মার্কেটেও বেশিরভাগ মানুষের এই সফার নলেজ বা ভাষা জ্ঞান থাকে। তাদের জ্ঞানটা কিন্তু খুব সারফেস লেভেলের হয়। তারা শুধু কোম্পানির নাম জানে বা সোশ্যাল মিডিয়া থেকে টিপস নেয়। আপনাকে প্ল্যাঙ্ক নলেজ বা প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে, যা আসে মার্কেট সাইকেলের অভিজ্ঞতা থেকে। মার্কেটের যারা পুরনো ইনভেস্টর, যারা অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করেছে মার্কেট থেকে, তাদের লেখা বইগুলি থেকে। মার্কেটের উপরে অনেক ধরনের কোর্স হয়, যেমন এনআইএসএম, এনএসসি, বিএসসির মতো কিছু ইনস্টিটিউট আছে, তারাও কিন্তু বিভিন্ন রকমের কোর্স করে থাকে। এই কোর্সগুলি থেকে বা এমবিএ ফাইন্যান্স বা এছাড়া স্টক মার্কেটের উপরে অনেক পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও হয়, সেগুলি যদি আপনি পড়েন তারপরেই কিন্তু আপনার নলেজ নেক্সট লেভেলের হতে পারে। আপনার এক্সপিরিয়েন্সেরও কিন্তু অনেক বেশি দাম আছে। আপনি ভাবছেন যে আপনি জলে নামলে সাঁতার কাটতে পারবেন,
কিন্তু বিষয়টা তেমন নয়। সাঁতার শুধু থিওরিটিক্যাল শিখলেই হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি যেমন জলে নেমে সাঁতারটা শিখতে হবে, সেই রকম শেয়ার বাজারে আপনাকে কিন্তু নিজেই ট্রেড নিয়ে, সেটি শর্ট টার্ম বা লং টার্ম হোক না কেন, আপনাকে এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, তারপরেই আপনি লং টার্মে সাকসেস পেতে পারেন। এখন আমি সবশেষে বিশালের সেরা মানি মাইন্ডসেট কি সেটা আপনার সাথে শেয়ার করব। তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন যে নোবেল লরিয়েট, তার একটা এক্সপেরিমেন্ট ছিল বাচ্চাদের সাথে। সেই এক্সপেরিমেন্টে কি বলা হয়েছিল যে একটি রুমের মধ্যে অনেক বাচ্চাকে একসাথে বসানো হলো এবং প্রত্যেককেই মার্শম্যালো দেওয়া হলো। আর মার্শম্যালো মানে হচ্ছে এক ধরনের চকলেট বা আইসক্রিম, আপনারা ভাবতে পারেন। তাদেরকে বলা হলো যে তোমরা 15 মিনিট যদি এই আইসক্রিমটি বা চকলেটটি না খাও, তাহলে 15 মিনিট পরে তোমাদেরকে আরো 2টি মার্শম্যালো দেওয়া হবে। এখন ওই নোবেল লরিয়েট ওই বাচ্চাগুলোর আগামী 15, 20, 30 বছর ধরে তাদের লাইফস্টাইলকে ট্র্যাক করেছিল এবং দেখলেন তিনি যে যারা কিন্তু ওই মার্শম্যালোটা সঙ্গে সঙ্গে খায়নি, 15 মিনিট ওয়েট করেছিল, তাদের প্রত্যেকেরই কিন্তু লাইফস্টাইল অনেক ভালো ছিল। তারা অনেক বেশি সাকসেসফুল হয়, তাদের ফাইন্যান্সিয়াল লাইফও অনেক বেশি সাকসেসফুল হয়, তারা পার্সোনাল লাইফেও অনেক বেশি হ্যাপি হয়, তাদের ম্যারেজ অনেক দিন ধরে সাস্টেন করে। সেই জন্যই তিনি কিন্তু এই সিদ্ধান্তে আসেন, যারা ডিলেড গ্র্যাটিফিকেশনকে অর্জন করতে পারে, যারা তাদের পেশেন্সকে হোল্ড করতে পারে, তারাই লং টার্মে অনেক বেশি সাকসেসফুল হয়। তাহলে ডিলেড গ্র্যাটিফিকেশন বা বর্তমানের আনন্দ ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা ভালো, কিন্তু জীবনটাকে এখনই আপনার উপভোগ করতে হবে, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম কিন্তু শেষ হয়ে গেলে আপনি আর লাইফকে এনজয় করতে পারবেন না। শুধু ভবিষ্যতের জন্য টাকা জমালে চলবে না, ডাই উইথ জিরো এই কনসেপ্টে বিশ্বাস করুন। দায়িত্ব পালন করুন, কিন্তু বর্তমান জীবনেও আনন্দ খুঁজে নিন, কারণ হারানোর সময় আর ফিরে পাওয়া যায় না। বন্ধুরা, এই বিশাল খান্ডেলওয়ালা লেসনগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এরকম আরও ভ্যালুয়েবল কন্টেন্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।